হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। তো আজকে আমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স 22শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা স্টার্ট করবো। তার আগে তোমাদেরকে বলে দিই, গতকাল এসএসসি জিডি কনস্টেবল 2018 রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবং সেখানে কিন্তু টোটাল যে ফুলফিল ভ্যাকান্সি সেটা কিন্তু ফুলফিল করে নিয়েছে। যারা পাস করেছে তাদের অনেক অনেক কনগ্র্যাটস। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু সবার আগে, বাংলা যতগুলো চ্যানেল আছে সবার আগে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হয় তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো। তো আজকের যে টপ কোশ্চেন রাখা হয়েছে সেটা হচ্ছে, কোন মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত অস্ট্রেলিয়ায় 32 বছরের অপরাজেয় যে তকমা তা ছিনে নিল। অর্থাৎ অস্ট্রেলিয়া 32 বছর, লাস্ট 32 বছর সেই মাঠে হারেনি এবং সেখান থেকে তকমা ছিনে নিল। এমন ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তারা সাজানো আজকের এই ভিডিওটিতে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গতকালের ঘটনা। সম্প্রতি বিধ্বংসী আগুন লাগলো সিরাম ইনস্টিটিউটে, এটি কোথায় অবস্থিত? তোমরা জানো সিরাম ইনস্টিটিউট যেটা কিন্তু পুনেতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পুনেতে অবস্থিত, যেখানে কিন্তু কোভিড-19 কোভ্যাক্সিন যে ওষুধটা সেটা কিন্তু করোনার যে ভ্যাকসিন সেটা কিন্তু মজুদ ছিল এবং সেখানে কিন্তু আগুন ধরেছিল গতকাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। সিরাম ইনস্টিটিউটে কিন্তু আগুন ধরেছিল গতকাল এবং সেখানে কিন্তু মোটামুটি এখন আগুন নিয়ন্ত্রণে। তো সেদিক থেকে বলতে পারি যে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন গুরুত্বপূর্ণ। গুড়েবাড়া চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালা সাহেব ঠাকুর রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। প্রশ্ন হচ্ছে, এই যে চিড়িয়াখানা এটা কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ, নাগপুর, পুনে, ব্যাঙ্গালোর, বালাসোর। অ্যাকচুয়ালি শহরটার নাম জিজ্ঞেস করেছে, শহরের নামটা কি। যে গুড়েবাড়া চিড়িয়াখানা সেটার নাম কি রাখা হয়েছে? বালা সাহেব ঠাকুর, ঠিক আছে। তো এটা কিন্তু নাগপুরে অবস্থিত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নাগপুরে কিন্তু অবস্থিত, যেমন তার নামটা কিন্তু চেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো। কিবি মিশন যোজনা কোন রাজ্য সরকার শুরু করলো? কিবি মিশন যোজনা, তোমরা চারটা অপশন দেখো, কেরল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি। কিবি মিশন যোজনা কোন রাজ্য সরকার শুরু করলো? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, কোন ভারতীয় সংস্থা সম্প্রতি ঘোষণা করলো তারা কাস্টমাইজড মার্সিডিস লঞ্চ করবে? অ্যাকচুয়ালি কাস্টমাইজ মার্সিডিসটা কি? এটা হচ্ছে, সাপোজ তুমি মনে করো কোনো একটা গেঞ্জি বার হয়েছে, সেখানে সেই কোম্পানির লোগো থাকবে, ঠিক আছে। এমন ধরনের বেশ কিছু জিনিস তারা লঞ্চ করতে চলেছে। তো কোন কোম্পানি? দেখো চারটে অপশান দেখো, ইসরো, ডিআরডিও, হ্যাল, ভেল। তো এক্ষেত্রে সঠিক উত্তর যাবে ইসরো। এই ইসরো যে পথে হাঁটছে সেই পথে অনেক দিন আগেই কিন্তু হেঁটেছে নাসা, এবং নাসা কিন্তু আজকে এই যে কাস্টমাইজ মার্সিডিসদের উপর কেন্দ্র করে প্রচুর অর্থের বিনিময় ঘটেছে, বা প্রচুর অর্থ কিন্তু নাসার গেছে। দেখো, ইসরো যদি এই কাজটা করে তাহলে আমাদেরও কিন্তু লাভ রয়েছে, শুধু ইসরো নয়। ইসরো যেমন কোনো জামা বা গেঞ্জির উপর যেমন তাদের লোগো লাগাবে, একইভাবে ইসরো সম্পর্কে বিভিন্ন বই কিন্তু ইসরো প্রকাশ করবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে আমাদের জ্ঞান লাভ করতে পারি। ওকে, তো ইসরো হচ্ছে রাইট অ্যান্সার। মনে রাখবে, ইসরো প্রতিষ্ঠা হয় 1969-এর 15ই আগস্ট। ওকে, ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেটটা বিশেষ করে ইম্পর্টেন্ট। স্বাধীনতা দিবসের দিন কিন্তু 1969-এ কিন্তু ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কিন্তু স্থাপিত হয়। হেডকোয়ার্টার মাথায় রাখবে, হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালুরুতে। ওকে, ব্যাঙ্গালুরু হচ্ছে হেডকোয়ার্টার। নেক্সট কোশ্চেন দেখব। কোন রাজ্য সম্প্রতি মেজর তালিকায় প্রথম স্থান অধিকার করলো, যা নীতি আয়োগের ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স দ্বারা প্রকাশিত হয়েছে? গতকালের প্রশ্ন ছিল যে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স এটা কোন সংস্থা প্রকাশ করতে চলেছে? সেটা হচ্ছে নীতি আয়োগ। এবং এটাও প্রশ্ন করা হয়েছিল যে কততম এডিশন এটা, এবং বলেছিলাম যে এটা হচ্ছে সেকেন্ড এডিশন। ওকে, সেকেন্ড এডিশন কিন্তু এটা। এবং সেখানে কিন্তু তারা ঘোষণা করেছে যে ফার্স্ট যে রাজ্যটা তার নাম হচ্ছে কর্ণাটক। কর্ণাটক ইজ দ্য ফার্স্ট স্টেট। দেখো, অ্যাকচুয়ালি এটা কি সেটা তোমাদেরকে ক্লিয়ার করি। ইনোভেশন ইন্ডেক্স বলতে, ইনোভেশন ইন্ডেক্স কথার অর্থ হচ্ছে কোন রাজ্যে বা কোন জায়গাটা সব থেকে ভালো। তুমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলো বা যে কোনো দিক থেকে কোন স্টেটটা সব থেকে ভালো। তো সেক্ষেত্রে কিন্তু ভারতের মধ্যে কিন্তু কর্ণাটক সব থেকে ভালো। তাই কিন্তু তোমরা দেখতে পাবে যে বড় বড় কোম্পানিগুলো কিন্তু কর্ণাটকে স্থাপিত হয়। যেমন টেসলা কি?
তোমরা জানো টেসলা সম্প্রতি ভারতে এসেছে এবং তারা কিন্তু তাদের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু ব্যাঙ্গালুরুতে খুলেছে। একইভাবে এরকম ধরনের একটা ইন্ডেক্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু জারি হয়, সেখানে কিন্তু ভারতের স্থানে এসেছে 48। ওকে, ভারত কিন্তু 48তম স্থানে রয়েছে টোটাল বিশ্বের মধ্যে। ওকে, দেখো এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আরও দুটো জিনিস দেখা গেছে, যেমন দ্বিতীয় স্থানে কে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে কে রয়েছে তামিলনাড়ু। এবং আমরা যদি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বলি, এগুলো কিন্তু টোটাল স্টেটের মধ্যে। ওকে, এবং যদি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম স্থানে রয়েছে দিল্লি। ওকে, মাথায় রাখবে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখব, সম্প্রতি রাষ্ট্রসংঘ 7টি দেশের ভোটার অধিকার রদ করেছে সাধারণ সভায়। অর্থাৎ সাধারণ সভায় যে ভোটদান প্রয়োগ, সেখানে 7টা দেশ তারা ভোটদান প্রয়োগ করতে পারবে না। প্রশ্ন হচ্ছে সাধারণ রাষ্ট্রসংঘের মহাসচিবকে, বর্তমান মহাসচিবকে? তোমরা প্রত্যেকে জানো বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গুটারেস। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা এখান থেকে হবে সেটা হচ্ছে কততম, মনে রাখবে 9th, 9তম। কারণ এনটিপিসির একটা সেটে কোশ্চেন ছিল যে বান কি মুন, অ্যাকচুয়ালি বান কি মুন উল্লেখ করা ছিল না, ছিল রাষ্ট্রসংঘের 8ম মহাসচিবকে, এমন ধরনের প্রশ্ন ছিল। এবং তোমার এখানে কিন্তু অপশান দেওয়া ছিল অ্যান্টোনিও গুটারেস ছিল, তোমার বান কি মুন ছিল। তো এই কোশ্চেনটা আমি নিজে প্রত্যক্ষ করি, তো সেক্ষেত্রে তোমাদেরকে বললাম। দেখো কোন কোন দেশগুলোকে ব্যান করা হয়েছে, কেন ব্যান করা হয়েছে সেটাও বলছি। কোন কোন দেশ ব্যান করা হয়েছে? ইরান, নাইজের, লিবিয়া, কঙ্গো, জিম্বাবুয়ে, সাউথ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এই সমস্ত দেশগুলোকে কিন্তু ব্যান করা হয়েছে। তার একটাই কারণ, দেখো ইউএনওকে প্রত্যেকে অর্থ দেয়, ইউএনওকে প্রত্যেকে অর্থ দেয়, ঠিক যেমনভাবে কিন্তু হুকে অর্থ দেয়, একইভাবে ইউএনও চালানোর জন্য যে খরচটা সেটা কিন্তু প্রত্যেকটা স্টেট, টোটাল 193টি কান্ট্রি ইউএনএর সদস্য, তো প্রতিটি কান্ট্রি কিন্তু টাকা দেয়। তো এই যে দেশগুলি এরা কিন্তু টাকা দিতে পারেনি, এর জন্য কিন্তু ইউএনওতে তাদের যে ভোটাধিকার সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। তোমরা জানো যে কিছুদিন আগে যখন মানে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, গতকাল তো জো বাইডেন তিনি নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট। তো হুর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে আমেরিকা হুকে কোনো ধরনের কোনো অর্থ প্রদান করবে না, কারণ তারা যে কাজটা করছিল চায়নার উপর কোনো প্রভাব ফেলছিল না, ডাইরেক্ট আমেরিকা নিয়েই পড়ছিল। তো সেই জন্য কিন্তু আমেরিকা ঘোষণা করেছিল যে হুকে কোনো রকম কোনো অর্থ সাহায্য করা হবে না। ওকে, তো সেভাবে কিন্তু প্রত্যেকটা সংস্থার উপর কিন্তু ম্যাক্সিমাম যে হাতটা থাকে সেটা কিন্তু ইউএসএর, কারণ ইউএসএ কিন্তু সব থেকে বেশি পয়সা প্রদান করে থাকে। নেক্সট কোশ্চেন দেখব, 2021 সালের 20শে জানুয়ারি গুরু গোবিন্দ সিংহের কততম জন্মবার্ষিকী পালন করা হলো? গুরুত্বপূর্ণ কোশ্চেন। গুরু গোবিন্দ সিং তোমরা জানো শিখ ধর্মের, তো কততম জন্মদিন? দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 354তম। ওকে, 354, 354তম জন্মদিন কিন্তু পালন করা হলো গুরু গোবিন্দ সিংয়ের। দেখবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, সম্প্রতি ভারতীয় বায়ুসেনার গোল্ডেন জুবিলি পালন করা হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোল্ডেন জুবিলি। প্রশ্ন হচ্ছে বায়ুসেনার প্রশিক্ষণ কেন্দ্র কোন শহরে অবস্থিত? অর্থাৎ যেখানে গোল্ডেন জুবিলি পালন করা হলো, সেই গোল্ডেন জুবিলি যে শহরে পালন করা হয়েছে সেই প্রশিক্ষণ কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? 4টা অপশন দেখতে পাচ্ছ, আম্বালা, গুজরাট, দণ্ডিগাল, বিশাখাপত্তনম। তো দেখো বায়ুসেনার যে গোল্ডেন জুবিলি যেখানে পালন করা হয়েছে তার যে হেডকোয়ার্টার বা যেখানে অবস্থিত, যেটা বা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে অবস্থিত সেটা হচ্ছে অপশন সি, দণ্ডিগাল। মনে রাখবে এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে, তেলেঙ্গানা রাজ্যে কিন্তু এটা অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখবো নেক্সট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। MGNRA তোমরা জানো যে এটা হচ্ছে জব কার্ড যে ব্যাপারটা, ঠিক আছে, প্রকল্পে কোন রাজ্য সরকার কাজের দিন 100 থেকে বৃদ্ধি করে 150 করলো? অর্থাৎ যে 100 দিনের কাজ যেটাকে বলা হয়, সেই 100 দিনের কাজ কোনো একটি রাজ্য সরকার সেটাকে 150 দিন করেছে, অর্থাৎ 50 দিন বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে কোন রাজ্য সরকার? 4টা অপশান দেখো, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্য সরকার কিন্তু তাদের যে জব কার্ডের কাজের দিন সেটা 100 থেকে ইনক্রিজ করে 150 করেছে, যাতে সকলে কাজ পায় সেদিকে কিন্তু নজর রাখা হয়েছে। আমরা দেখে নেব MGNRAG এর পুরো নাম কি? পুরো নাম দেখো কি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট। ইম্পর্টেন্ট, মাথায় রাখবে এই ম্যাংরা যেটা তার পুরো নাম কি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সব থেকে যে টপ কোশ্চেন যেটা রাখা হয়েছিল আর তার ফার্স্ট কোশ্চেনটা দেখো কি, গাভাস্কার বর্ডার ট্রফি 2020-21 জিতল ভারত। প্রশ্ন হচ্ছে ভারতের প্রতিপক্ষ ছিল কোন দল? 4টা অপশান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড।
কোশ্চেনটা অত্যন্ত সহজ হয়ে গেলে তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারবে এবং উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু ভারত গাভাস্কার বর্ডার ট্রফি জিতে নিল। লাস্ট কোশ্চেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আজকে যারা টপ কোশ্চেন হিসেবে রাখা হয়েছিল, কোন মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত অস্ট্রেলিয়ায় 32 বছরের অপরাজয়ের তকমা ছিনিয়ে নিল? অ্যাকচুয়ালি 32 ইয়ার্স, লাস্ট 32 বছর ধরে অস্ট্রেলিয়া এই মাঠে কখনো হারেনি, কোনো সিরিজ হারেনি। আর সেখানেই কিনা ভারত অঘটন ঘটালো এবং ভারতের আমি বলবো টোটাল 1/3 টিম নিয়ে, 1/3 যে ন্যাশনাল টিম, সেই 1/3 টিম নিয়ে কিন্তু ভারত ইতিহাস গড়ল অস্ট্রেলিয়ার মাটিতে। মাঠটার নাম কি? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে দ্য গাওয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না।